আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র মাহে রমজান, 1447 হিজরি, ইংরেজি 2026 সাল। ইসলামিক লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ নিবেদন রমজান প্রস্তুতি 2026 পূর্ণাঙ্গ গাইডলাইনে। আজকের ভিডিওটি একটু ভিন্ন। আমরা কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং আপনাদের সামনে তুলে ধরব একটি কমপ্লিট ব্লুপ্রিন্ট বা গাইডবুক। এই ভিডিওর প্রতিটি স্লাইড আপনাকে ধাপে ধাপে প্রস্তুত করবে আসন্ন রমজানের জন্য। 2026 সালের রমজান আমাদের কাছে আসছে বাংলার ফাল্গুন চৈত্র মাসে। শীতের বিদায় আর গ্রীষ্মের শুরুর এই সন্ধিক্ষণটি মুমিনের জন্য এক অনন্য সুযোগ। এটি কেবল উপবাস থাকার মাস নয়, এটি শরীর, মন এবং রুহের জন্য একটি আধ্যাত্মিক বসন্ত। ভৌগোলিক ও সামাজিক বাস্তবতাকে মেনে নিয়ে কিভাবে সর্বোচ্চ ইবাদত করা যায় তার বিস্তারিত গাইডলাইন থাকছে পরবর্তী অংশগুলিতে। শুরুতেই জেনে নিই দিনক্ষণ। জ্যোতির্বিজ্ঞান এবং মুন সাইটিং ডেটা অনুযায়ী 2026 সালের 18 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে ইনশাল্লাহ 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকেই পবিত্র রমজান শুরু হবে। তাই 18 তারিখ সন্ধ্যা থেকেই আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। এবারের রোজার সময়কাল হবে প্রায় 13 ঘন্টা 30 মিনিট থেকে 14 ঘন্টার মতো। আবহাওয়া থাকবে নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ। দিন ছোট হলেও আবহাওয়ার পরিবর্তনের কারণে তৃষ্ণা ও ক্লান্তির চ্যালেঞ্জ থাকবে। ঢাকার সময় অনুযায়ী প্রথম রোজায় সেহরি শেষ হবে ভোর 5টা 12 মিনিটে এবং ইফতার হবে সন্ধ্যা 5টা 57 মিনিটে। রমজানের শেষ দিকে দিন বড় হবে এবং ইফতারের সময় পিছিয়ে যাবে 6টা 10 মিনিটে। আমরা জানি ঢাকার সময়ের সাথে মিলিয়ে সারা দেশের সময় ঠিক করতে হয়, কিন্তু ভৌগোলিক কারণে কিছুটা পার্থক্য থাকে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ভাই বোনেরা ঢাকার সময়ের সাথে 5 থেকে 7 মিনিট বিয়োগ করে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করবেন। অন্যদিকে রাজশাহী ও খুলনা বিভাগের ভাই বোনেরা ঢাকার সময়ের সাথে 5 থেকে 7 মিনিট যোগ করবেন। বরিশাল ও রংপুরের ক্ষেত্রে 1 থেকে 5 মিনিট যোগ করতে হবে। তবে সতর্কতার জন্য স্থানীয় মসজিদের আজান অনুসরণ করাই উত্তম। রমজান এলেই আমাদের দেশে জিনিসের দাম বেড়ে যায়, শুরু হয় প্যানিক বাইং। এর সমাধান হল শাবান স্ট্র্যাটেজি। রমজান শুরুর 10-15 দিন আগেই, অর্থাৎ এই শাবান মাসের মাঝামাঝিতেই পুরো মাসের শুকনা বাজার সেরে ফেলুন। চাল, ডাল, তেল ও ছোলা আগেই কিনে রাখুন। চিনির বিকল্পে হিসেবে গুড় এবং সাধারণ মানের পুষ্টিকর খেজুর সংগ্রহ করুন। এতে রমজানের শুরুতে বাড়তি দাম ও ভিড় থেকে বাঁচা যাবে। জীবিকার তাগিদে রোজা রেখেও আমাদের অফিস করতে হয়। 2026 সালে সরকারি ও অর্ধ সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা 30 থেকে বিকেল 3টে 30 পর্যন্ত। জোহরের বিরতি 1টা 15 থেকে 1টা 30। বিকেল 3টে 30-এ অফিস ছুটির পর রাস্তায় শুরু হয় তীব্র যানজট। তাই পরামর্শ হল, জোহরের পর শরীর ক্লান্ত লাগলে 15 থেকে 20 মিনিটের একটি পাওয়ার ন্যাপ বা বিশ্রাম নিন। এটি বিকেলের কাজের জন্য নতুন শক্তি যোগাবে। ইফতারের আগে জ্যামে বসে থাকার কষ্ট কমাতে আমরা ফলো করতে পারি একটি ট্রাফিক হ্যাক। অফিস ছুটির পর তাড়াহুড়ো করে রাস্তায় না নেমে অফিসে বা কাছের মসজিদে আসর পড়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। সাথে খেজুর আর পানি রাখুন। রাস্তায় ইফতার করার মানসিক প্রস্তুতি থাকলে ট্রাফিকের চাপ কমবে। আর যাতায়াত এই সময়টা নষ্ট না করে মোবাইলে কোরআন তিলাওয়াত বা ইসলামিক পডকাস্ট শুনুন। রোজা কেবল উপবাস নয়, এটি শরীরের একটি প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া। বিজ্ঞানের ভাষায় যাকে বলে অটোফ্যাজি। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর তার ক্ষতিগ্রস্ত কোষগুলোকে নিজেই মেরামত করে, কিন্তু ইফতারে ভাজা পোড়া খেয়ে আমরা এই প্রক্রিয়াটিকে নষ্ট করে ফেলি। তাই এবারের রমজানে আমাদের লক্ষ্য হোক ওজন কমানো নয়, বরং শরীরকে সুস্থ ও পবিত্র করা। সারাদিনের শক্তির উৎস হল সাহরি। সাদা ভাত, বিরিয়ানি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার বর্জন করুন, কারণ এগুলি দ্রুত তৃষ্ণা তৈরি করে। এর পরিবর্তে গ্রহণ করুন পাওয়ার মিল, যেমন লাল চালের ভাত, ওটস বা মাল্টিগ্রেন রুটি। প্রোটিনের জন্য মাছ, মুরগি বা ডাল রাখুন। আর সুন্নাহ পালনে শেষ সময়ে 1-2টি খেজুর
আর 1 গ্লাস দুধ বা দই খেতে ভুলবেন না। ইফতার মানেই ভাজা পোড়ার উৎসব নয়, খালি পেটে বেগুনি পেঁয়াজু খেলে অ্যাসিডিটি বাড়ে। স্মার্ট বিকল্প হিসেবে ইফতার শুরু করুন খেজুর আর পানি দিয়ে, যা মস্তিষ্কে দ্রুত শক্তির সংকেত পাঠায়। সাথে রাখুন ডাবের পানি, ইসবগুল বা ফলের জুস। ভাজা পোড়ার বদলে দই চিড়া, সেদ্ধ ছোলা বা ওভেনে বেকড আইটেম খাওয়ার অভ্যাস করুন। আপনাদের সুবিধার্থে আমরা একটি নমুনা মেনু দিচ্ছি, যেমন প্রথম দিন সেহেরিতে লাল চালের ভাত আর মাছ, আর ইফতারে দই চিড়া ও বেকড বেগুনি। আবার মাঝের দিনগুলিতে মিক্সড ভেজিটেবল রাইস বা ঘরে তৈরি কম তেলের হালিম রাখতে পারেন। মূল কথা হল সেহেরিতে ফাইবার এবং ইফতারে সহজপাচ্য খাবারই সুস্থতার চাবিকাঠি। অসুস্থতা নিয়েও অনেকে রোজা রাখতে চান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে কিছু মশালা জেনে নিই। ইনহেলার ব্যবহার করলে ওষুধ গলায় পৌঁছায়, তাই রোজা ভেঙে যাবে। তবে ইনসুলিন বা ইনজেকশন চামড়ার নিচে বা মাংসে নিলে রোজা ভাঙে না। আর সুগার মাপা বা টেস্টের জন্য রক্ত দিলেও রোজার কোনো ক্ষতি হবে না। চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না, কিন্তু নাকের ড্রপ দিলে তা গলার ভেতর দিয়ে পেটে চলে যাবার সম্ভাবনা থাকে, তাই এতে রোজা ভেঙে যাবে। মনে রাখবেন, রোজার কথা ভুলে গিয়ে পেট ভরে খেলেও রোজা ভাঙে না, আর অনিচ্ছাকৃত বমি হলেও রোজা নষ্ট হয় না। এই ছোট ছোট বিষয়গুলো জানা থাকলে ইবাদতে মনোযোগ ঠিক থাকে। রমজানে রান্নাবান্নায় অতিরিক্ত সময় দেওয়ায় মা বোনদের ইবাদতে ঘাটতি হয়। এর সমাধান হল স্মার্ট কিচেন। প্রতিদিন কি রান্না হবে তা আগে থেকেই ঠিক করে নিন। আদা রসুন পেস্ট বা পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই করে ফ্রিজিং করুন। আর পুরুষদের বলছি, ইফতার প্রস্তুতি ও পরিবেশনে নারীদের সাহায্য করুন। এটি একটি বড় ইবাদত। রমজানের পবিত্রতা নষ্টকারী সবচেয়ে বড় শত্রু হল স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া। এবারের রমজানে আমাদের অ্যাকশন প্ল্যান হোক ডিজিটাল ডিটক্স। ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য দৈনিক 15-20 মিনিটের বেশি সময় দেবেন না। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। ফোন হাতে নিতে ইচ্ছে হলেই তাসবিহ নিন বা কুরআনের একটি আয়াত পড়ুন। রমজানে কোরআন খতম দিতে চান? খুব সহজ একটি গাণিতিক সূত্র মেনে চলুন। 20 পৃষ্ঠার সূত্র। প্রতি ওয়াক্ত নামাজের পর মাত্র 4 পৃষ্ঠা করে কোরআন পড়ুন। ফজরে 4, জোহরে 4, আসরে 4, মাগরিবে 4 এবং এশায় 4। ব্যাস, দৈনিক 20 পৃষ্ঠা বা 1 পারা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। 30 দিনেই খুব সহজে আপনার কোরআন খতম সম্পন্ন হবে। ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। 2026 সালে আটা বা গমের হিসেবে সর্বনিম্ন ফিতরা হতে পারে 110 থেকে 115 টাকার মতো, আর কিশমিশ বা পনিরের হিসেবে তা 1900 থেকে প্রায় 3000 টাকা পর্যন্ত হতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন হার না দিয়ে খেজুর বা কিশমিশের দামে ফিতরা আদায় করাই উত্তম। রমজান হল জাকাত আদায়ের শ্রেষ্ঠ সময়। কারো কাছে যদি 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য অর্থাৎ 50-60 হাজার টাকা এক বছর গচ্ছিত থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। হিসেবটি সহজ। আপনার নিট সম্পদের 2.5% জাকাত হিসেবে গরিবদের দিয়ে দিন। জাকাত আপনার সম্পদকে পবিত্র করে। সারা দিন রোজা রাখার পর রুহের খোরাক হল তারাবি ও কিয়ামুল লাইল। তারাবিতে দ্রুত তেলাওয়াতের প্রতিযোগিতা না করে ধীর স্থিরভাবে কোরআন শোনা বা পড়াই মূল লক্ষ্য হওয়া উচিত। আর সেহেরির আগে মাত্র 10-15 মিনিট সময় বের করে তাহাজ্জুদ ও দুয়া করুন। এই সময় আল্লাহ বান্দার সব দুয়া কবুল করেন। আমাদের এই দীর্ঘ প্রস্তুতির গন্তব্য একটাই, তাকওয়া বা আল্লাহর সন্তুষ্টি। চাঁদ দেখা থেকে শুরু করে সেহেরি, ইফতার, অফিস এবং ডিজিটাল ডিটক্স সবকিছুর মূল উদ্দেশ্য নিজেকে পরিশুদ্ধ করা। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দিন, সুস্থতার সাথে রোজা পালনের তৌফিক দিন এবং আমাদের এই প্রস্তুতিকে কবুল করুন। আমিন। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক লাইফস্টাইল চ্যানেল।